আমার হাতে দেখতে পাচ্ছ একটা 9 ওয়াট এলইডি বাল্ব আছে। এই এলইডি বাল্বটা পুরোপুরিভাবে নষ্ট হয়ে গেছে। এই এলইডি বাল্বটাকে তোমরা কিভাবে পুনরায় ঠিক করবে একদম ফ্রিতে, আবার নিজেরা নিজেদের বাসা বাড়িতেই ঠিক করতে পারবে। কিভাবে তোমরা নিজেরা নিজেদের বাসা বাড়িতেই এই এলইডি বাল্বটাকে ঠিক করবে সেটাই দেখাবো এই ভিডিওটার মাধ্যমে। তো এলইডি বাল্বটা তোমাদেরকে আমি প্রথমে চেক করে দেখিয়ে দেবো প্রবলেমটা কি হয়ে আছে। এই হোল্ডারটায় 220 ভোল্ট এসি সাপ্লাই লাইন আছে নাকি আমি চেক করে নেব প্রথমে। তো দেখতে পাচ্ছ এইখানে ডাইরেক্ট 220 ভোল্ট যে এসি সাপ্লাই থাকে সেই এসি সাপ্লাইটা আছে, কোনো রকম সন্দেহ নেই। এবার আমি এই এলইডি বাল্বটাকে চেক করে তোমাদেরকে দেখাবো। তো দেখতে পাচ্ছ জ্বলছে না। ডিফিউজারটা আমি খুলে নেব, ডিফিউজারটা খুলে তোমাদেরকে দেখাবো। তো দেখো লাইটটা আমি বন্ধ করলে তোমরা বুঝতে পারবে একদম হালকা জ্বলছে, একদম হালকা জ্বলছে। তো এবার তোমাদেরকে আমি রিপেয়ারিং করে দেখাবো এই এলইডি বাল্বটা তোমরা কিভাবে ফ্রিতে রিপেয়ারিং করবে। কোনো রকম পয়সার বা টাকা খরচা হবে না, একদম ফ্রিতে রিপেয়ারিং করতে পারবে। তো দেখো আমার হাতে দেখতে পাচ্ছ একটা ব্লেড আছে। এই ব্লেডটার মাধ্যমে এই এলইডি বাল্বটাকে তোমরা রিপেয়ারিং করতে পারবে নিজেরা নিজেদের বাসা বাড়িতেই। স্টেপ বাই স্টেপ দেখবে, তো ভিডিওটা তোমরা স্কিপ করবে না, সম্পূর্ণ ভিডিওটা দেখবে। আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেবো, শিখিয়ে দেবো, দেখিয়ে দেবো কীভাবে তোমরা এই এলইডি বাল্বটা একটা ব্লেড দিয়ে ফ্রিতে রিপেয়ারিং করবে। তো দেখো প্রথমে আমি এইখানে দেখো এখানে একটা এসএমডি যে এলইডি দেখতে পাচ্ছ, এই এলইডিটা কিন্তু ব্ল্যাক হয়ে আছে। তো অনেক সময় কি হয় ব্ল্যাক হয়ে থাকে না, তার সত্ত্বেও কিন্তু কোনো একটা এসএমডি এলইডি এই ধরনের যদি প্রবলেম আছে তোমাদের কাছে বা তোমাদের বাসা বাড়িতে প্রবলেম দেখতে পাও, তো অনেক সময় কি হয় অনেক এসএমডি এলইডিগুলো ব্ল্যাক হয়ে থাকে না, অথচ এরই মধ্যে কোনো একটা এসএমডি এলইডি খারাপ থাকে। তো এটা তোমাদেরকে চেক করতে হবে। চেক করার দুটো পদ্ধতি দেখাবো তোমাদেরকে। তো দেখো প্রথমে আমি হোল্ডারে লাগিয়ে নিব, হোল্ডারে আমি লাগিয়ে নিলাম। এই ধরনের দেখো একটা চিমটি তোমাদের লাগবে। তো চিমটিটা অবশ্যই কভার করা লাগবে, কোনো রকম যেন কোনো জায়গায় খালি না থাকে। এইখানে আমি একটা করে এসএমডি এইভাবে শর্ট করে আমি দেখব। তো যখন আমি এইখানে এই এসএমডিটা শর্ট করব, তো দেখো এলইডি বাল্বটা জ্বলছে, ডিওবিটা পুরোপুরিভাবে জ্বলছে, কোনো রকম অসুবিধে নেই। তো অনেক সময় যখন এইগুলো ব্ল্যাক হয়ে থাকে না, এইটা যেমন ব্ল্যাক বোঝা যাচ্ছে যে এই এসএমডি এলইডিটা খারাপ হয়ে গেছে, কিন্তু অনেক সময় ব্ল্যাক থাকে না, তখন তোমাদেরকে শর্ট করে দেখতে হবে। তো একরকম আমি তোমাদেরকে চেক করার পদ্ধতি দেখালাম। আর একরকম যে চেক করবে তোমরা, অনেক সময় চিমটি বাসা বাড়িতে নাও থাকতে পারে, তার জন্য তোমরা এই ধরনের যে কোনো একটা তার নিয়ে নেবে, ছোটো টুকরো। তো তারটা নিয়ে যখন তোমরা শর্ট করবে, এইখানে যখন এইভাবে যখন তোমরা শর্ট করবে, তো দেখতে পাচ্ছ শর্ট করার মাত্রই কিন্তু জ্বলছে। তো এইভাবে তোমরা শর্ট করে করে দেখতে পারবে। তো দেখতে পাচ্ছ, তার মানে তোমরা বুঝতে পারলে দু রকম পদ্ধতি তোমাদেরকে দেখালাম। এবার কিভাবে তোমরা এই ব্লেডটা দিয়ে এই এলইডি বাল্বটাকে পুরোপুরিভাবে রিপেয়ারিং করবে সেটাই দেখাবো তোমাদেরকে। এই এসএমডি এলইডিটাকে এবার তুলে নেব। তোলার জন্য এইভাবে আমি চাপ দিলেই, ওপেনার দিয়ে একটু এইভাবে এরকম করলেই উঠে যাবে। তুলে নেওয়ার পর এইখানটা আমি ভালো করে পরিষ্কার করে নেবো, কেন পরিষ্কার যদি না করা হয় তাহলে কিন্তু কাজটা ঠিকঠাকভাবে সাকসেসফুল হবে না। তো তোমাদের কাছে যদি সোল্ডারিং আয়রন না থাকে তাহলেও কিন্তু এই কাজটা করতে পারবে। তো সেটাও আমি তোমাদেরকে বলে দেবো, ভিডিওটা কন্টিনিউ করবে, ভিডিওটা কাটবে না, সম্পূর্ণ ভিডিওটা দেখবে। তো এই মুহূর্তে আমি সোল্ডারিং আয়রন দিয়ে এই জায়গাটাকে ভালো করে আমি পরিষ্কার করে নেব। তো এইভাবে আমি পুরোপুরিভাবে এই জায়গাটাকে পরিষ্কার করে নেবো, ভালো করে পরিষ্কার করে নিলাম। তো সুন্দরভাবে পরিষ্কার করে নিতে হবে এই জায়গাটাকে। তো দেখো একদম সুন্দরভাবে আমি পরিষ্কার করে নিয়েছি এই জায়গাটা। এবার কি করব, তো এবার তোমাদিকে ব্লেডটাকে আমি সাইজ মতন কেটে নেব। এইখানে যতটা লাগবে সেই ধরনের সাইজ মতন আমি কেটে নেব। তো দেখো এই ধরনের আমি সাইজ মতন কেটে নিলাম, এইভাবে তোমরা কেটে নেবে। এবার
একটা টেপ নিতে হবে। আমি কিছুটা টেপ নেব। টেপ নেওয়ার পর এইখানে এই জায়গাটাকে সুন্দরভাবে আমি লাগিয়ে নেব। সুন্দরভাবে আমি লাগিয়ে নিলাম। তো দেখো এই ব্লেডটা এইখানে যে এসএমডি এলইডিটা তুললাম এই জায়গাটায় আমি এই ব্লেডটাকে ভালো করে টেপ দিয়ে এঁটে নেবো। তো অনেক সময় কী হয়, বাড়িতে হঠাৎ করে যখন এলইডি বাল্বগুলো নষ্ট হয়ে যায় সেই ক্ষেত্রে তোমাদের কোনো রকম, তোমাদেরকে বলেছিলাম যে সোল্ডারিং আয়রন না থাকলেও এই কাজটা করতে পারবে। তো এই জায়গাটা যে পরিষ্কার করলাম, পরিষ্কার সোল্ডারিং আয়রন যে না যদি নাও করো তাহলেও তোমরা এই কাজটা করতে পারবে। এইভাবে তোমরা যেভাবে আমি এই ব্লেডটাকে লাগাচ্ছি ঠিক এইভাবে এই জায়গাটায় সুন্দর করে লাগিয়ে নেবে। তো তোমাদেরকে খেয়াল রাখতে হবে এইখানের যে দুটো পয়েন্ট আছে এই দুটো পয়েন্টের সাথে যেন এই ব্লেডটা শর্ট থাকে, এই ব্লেডটা যেন টাচ হয় ঠিকঠাকভাবে, তাহলেই কিন্তু এলইডি বাল্বটা জ্বলবে কোনো রকম অসুবিধে ছাড়া। তো দেখো এবার আমি এই জায়গাটায় ভালো করে এবার লাগিয়ে নিচ্ছি সুন্দরভাবে আমি লাগিয়ে নিলাম। এবার তোমাদেরকে আমি টেস্ট করে দেখিয়ে দেবো এলইডি বাল্বটা জ্বলছে নাকি। তো কোনো রকম যদি এইখানে যদি লুজ কন্ট্যাক্ট থাকে তাহলে কিন্তু জ্বলবে না। এই জায়গাটা তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে কোনো রকম যেন লুজ কন্ট্যাক্ট না থাকে। তো ভালো করে টাইট করে তোমরা লাগিয়ে নেবে যাতে করে এই ভেতরের যে পয়েন্টগুলো আমি দেখালাম ওই পয়েন্টগুলো যাতে টাচ থাকে। এবার তোমাদেরকে আমি টেস্ট করে দেখিয়ে দেবো এলইডি বাল্বটা জ্বলছে কি জ্বলছে না। হোল্ডারে আমি লাগিয়ে নেব, ডাইরেক্ট 220 ভোল্ট এসিতে আমি লাগিয়ে নিলাম। তো দেখতে পাচ্ছ এলইডি বাল্বটা জ্বলছে কোনো রকম অসুবিধে ছাড়া। তো ডিফিউজারটা আমি লাগাবো, ডিফিউজারটা লাগিয়ে নেব। তো দেখতে পাচ্ছ এলইডি বাল্বটা জ্বলছে কোনো রকম অসুবিধে ছাড়া। তাহলে বন্ধুরা তোমরা সবাই বুঝতে পারলে কিভাবে তোমরা এই নষ্ট এলইডি বাল্বগুলোকে ফ্রিতে কোনো রকম খরচা ছাড়া সামান্য একটা ব্লেডের টুকরো দিয়ে এই এলইডি বাল্বগুলো তোমরা কিভাবে রিপেয়ারিং করবে নিজেদের বাসা বাড়িতেই। তো এইভাবে এই ফেলে দেওয়া নষ্ট এলইডি বাল্বগুলোকে অনায়াসে তোমরা আশা করছি রিপেয়ারিং করতে পারবে কোনো রকম অসুবিধে ছাড়া। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে, লাইক করতে ভুলবে না। আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবে, কেননা আমি যখনই ভিডিও আপলোড করব সাথে সাথে তোমরা দেখতে পারবে। ওকে, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে। থ্যাংক ইউ।